আজকে অনেক মানুষ আমরা কামেল পাস করছি, আমাদেরকে কয় মুশরিক, এবিসিডির সবক দেয়, এবিসিডি পড়ায় আমরা রে, ক খ গ ঘ উ আর সর সর আর রশিদের নাকি। আরে বাবা, যখন মার কাছে কায়দা পড়ছি, আমপারা নিয়েছি, তখন থেকে মা বলছে কুল হুয়াল্লাহু আহাদ, সালার মধ্যে বসায় শিখাই দিছে। আজকে মাস্টার ডাবল টাইটেল পাস করলাম, কয় আমরা নাকি শিরক করি আল্লাহর সাথে। এগুলো বলে কি? আমি তো আমার বুঝেই আসে না, কি বলে এগুলো? আমরা মাজারে গিয়ে কি আল্লাহর ওলিদেরকে কি আল্লাহ মনে করি? কথা উত্তর দেন, আল্লাহ মনে করি? আল্লাহ মনে করলে কি ঈমান থাকবে? কোন পীরকে খোদা মনে করলে কি ঈমান থাকবে? এই কথাগুলো আমরা বলতাম না আগে, মনে করছি এগুলা আমরা তো আগে থেকে আল্লাহকে এক জানি। এখন বলা প্রয়োজন হয়ে গিয়েছে। একদল মানুষ এসে স্টেজে উঠেই মানুষদেরকে বিভ্রান্ত করে, আমরা নাকি মাজারে গিয়ে সাজদা করি আর আল্লাহর সাথে নাকি শরীক করি। তো আজকে নতুন করে সিলেবাস নিয়ে নেন আপনারা। আসলে সুন্নিরা কি করে? সুন্নিরা মাজার পূজা করে না, সুন্নিরা মাজার জিয়ারত করে। সুন্নিরা ডাইরেক্ট কয় না যে ও তুমি আমাকে দাও। সুন্নিরা কি আল্লাহ তোমার বন্ধুর উসিলায় তুমি আমাদের দোয়া দিতে বলতে। তো ওসিলা ধরা কি জায়েজ আছে না? নোট করো কওমি মাদ্রাসা ছাত্ররা, বলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলছেন তোমরা ওসিলা তালাশ করো। কি তালাশ করো? ওসিলা তালাশ করো। যদি এটাই যদি হইতো যে কোনো কিছু চাওয়া যাবে না, তাহলে তো ডাক্তারের কাছে যাওয়া যাবে না, তো আমাকে ওষুধ দেন। তাই মাথা নোয়াইলে শিরিক, তাইলে বোঝা গেল যে কোদাল দিয়ে মাটি কোবাইলো শিরিক। এটা পাগলের খেলায় পড়লাম দেশের মধ্যে। আচ্ছা, ডাবল টাইটেল পাস করলাম, কয় আমরা নাকি মাজারকে সেজদা মারি। বলুন সেজদা পাওয়ার মালিক কে? হাত তুলে বলো সেজদা পাওয়ার মালিক কে? খুব খুব সাবধানে কথা বলবে। বিকিয়া সেজদা পাওয়ার মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া কাহার কাছে মাথা নত করা যাবে না। এগুলো আমাদের অনেক এই উস্তাদরা আমাদেরকে শিখিয়েছে। আর আজকে আমরা বুড়া বয়সে এসে দেখি যে শেষ পর্যন্ত তারই ইজ্জত লয়ে যায়, তারা মৃকবর হয়ে চিন্তা করতেছি এমনি ওয়াজিফা বলুন নাকি এদের কথার জবাব দিন। দুঃখজনক, ইটস মাস্ট বি রিগ্রেটেড, দুঃখজনক। এই জন্য আমরা বলবো আসুন আমরা মুসলমান, আমি যদি কোনো সমস্যা করে থাকি আমাকে বুঝিয়ে আপনি আপনার দলে নিয়ে নেন। আর আপনারা যদি বুঝতে চান আমি বুঝাই, আজকে শহীদ পার্কে হয়ে যাক, আসেন বসুন কথা বলুন, এটা ঠিক কিনা বলুন। রাগারাগির দরকার, হয়তো বুঝে নিবেন, না হয় বুঝে আসবেন। এর চাইতে কি আর সুন্দর কথা আছে? তোমরা মুসলমান না হয়ে মরো না। কি না হয়ে মরো না? তো মুসলমান তো সবাই দাবি করে। তাহলে বোঝা গেল এখানে একটা রহস্য আছে। এর আগে ডাক দিছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। মুসলমান কাকে বলে? মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার হাত দিয়ে কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, সেই হলো মুসলমান। আমি করি জিয়ারত, আপনি কোন পূজা, এই কথার দ্বারা আমি কষ্ট পাইছি, এর দ্বারা প্রমাণ হয় আপনি মুসলমান। কথা কোন ঠিক কি? আমি নামাজের বয়ান করে বের হইছি, ওয়াজ থেকে রাস্তায় যাওয়ার আমার গাড়ি ভেঙে গেছেন, এর দ্বারা প্রমাণ হয় আপনি মুসলমান হতে পারেন নাই। হয়তো বুঝিয়ে নিবেন, না হয় বুঝে আসবেন। এর চাইতে কি সুন্দর কথা আছে? আমরা মুসলমান। কি মুসলমান? হুসাইনি মুসলমান। আব্দুল্লাহ ইবনে উবাই তো মুসলমান ছিল, নবীর পিছনে নামাজও পড়ছে, পিছনে পিছনে নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই জন্য আমি কি বলি? আমি বলি একটি কথাই বলি, বাবা আসল ঘরের নাম, আসল ঘরের নাম বন্ধুরে। আপনারা বলেন ইজ্জতের মালিক কে? আমরা সবাই মুসলমান, ঠিক কিনা বলুন?
এই জন্য যুবক, আমরা সবাই ঈমান নিয়ে রাসূলের মহব্বত চাই কি চাই না? যদি আপনারা চেতে হয় তাহলে নবীর মহব্বতটা আজকে বোঝাই লাগবে। কারণ আমার নবী গজবের নবী না, আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন। এই পৃথিবী যখন মানবাধিকার বিহীন ছিলেন, আমার নবী একমাত্র নবী যিনি 1450 বছর পূর্বে সাম্যের ডাক দিয়ে এই বিশ্বের মধ্যে মানবাধিকার প্রতিষ্ঠা করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা, আমার নবী হলো সেই নবী যিনি 1450 বছর পূর্বে যেই সমাজে নারীদেরকে জীবন্ত কবর দিয়ে বর্বরতা প্রদর্শন করত, আমার নবী নারীদেরকে মর্যাদার আসনে বসিয়েছেন, মাদেরকে সম্মানের আসনে বসিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবাজিরা আমার নীরব থাকবেন। আমার নবী, আপনার নবী বলেন, আল্লাহ তুমি আমারে এমন একটা সময় পাঠিয়েছো যে এই সময়ে মানুষের কাছে আমি তোমার দাওয়াত দেই, তোমার ইবাদতের কথা বলি, মানুষ শুধুমাত্র আমারে মারে। নাউজুবিল্লাহ। নবীকে শুধুমাত্র মারে। আমার আল্লাহ কই, ও বন্ধু, আপনার কাজ হলো দিনের দাওয়াত দেওয়া, হেদায়েতের মালিক পৃথিবীর কেউ না। আপনারা জবান খুলে বলেন, হেদায়েতের মালিক কে? كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা কুফরি করে তাদেরকে আপনি ভয় দেখান আর না দেখান, লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। কেন? খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন যাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছে, তাহিরি যত সুন্দর কথা বলুক না কেন, এদের শুনলে ভালো লাগবে না। আমি একবার রসগোল্লা গুল্লায় খাওয়াই দিল, তারা বলবে তিতা লাগে, কারণ দেখতে নারী চলন বাঁকা। আছে না নাই? কিছু লোক আছে আমার দেখার জন্য আসছে, আমার কিছু লোক আসছে তাহিরি হুজুর যা বলবো তা মানবো। আবার কিছু লোক আছে যত ভালো কথাই কোক মানতাম না, কারণ আমরার হুজুর তাহিরি না, আমরার তা হুজুর জাহিরি। এমন লোক আছে না নাই? না 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 ভাই, আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না। কোরআন সবার জন্য। যেই কথাগুলো মানার, সেই কথাগুলো আপনাকে মানতেই হবে। যেইগুলো থেকে আল্লাহ নিষেধ করেছেন তা থেকে আপনাকে দূরে থাকতেই হবে। একটা এমবিবিএস ডাক্তার বিশাল বড় হুজুর যদি কয় নামাজ 10 ওয়াক্ত, আপনি মানতে পারবেন না। আর একটা রিকশাওয়ালাও যদি বলে, ভ্যান গাড়িওয়ালাও যদি বলে নামাজ 5 ওয়াক্ত, তার কথা সঠিক,